বিল্ডিং প্ল্যান টাকা দিয়ে এখানে দাঁড়িয়ে দুর্নীতির একটা আঁকড়া সবাই আমরা জানতাম। সরকার বদলের পরে অদ্ভুত একটা নিয়মে রাজ্য সরকার ফিনান্স অফিসার, প্রিন্সিপাল অফিসার, সরকারি প্রতিনিধি এই করে দাঁড়িয়ে অচল অবস্থা। নানা রকমভাবে হুমকি শাসানি চলছে রাজ্য সরকার যারা চালাচ্ছেন। এই দায়ের সমাধান কে করবে? এখন এখানকার বিধায়ক হচ্ছে রাজ্য সরকার চালাচ্ছে, তাদের প্রতিনিধি অর্থাৎ এমএলএ হচ্ছে বিজেপি। তাদের কি দায়িত্ব? প্রতিদিন দাঁড়িয়ে বিনা ছড়ানো ছাড়া মানিহাটি নাগরিকদের কীভাবে এই সমস্যার সমাধান হবে তার কোনো সদুত্তর নেই। তাই পৌরসভার সামনে আমরা এসেছি বামফ্রন্টের পক্ষ থেকে অবিলম্বে এই জঞ্জাল নগরী পানিহাটি অপবাদটা ঘোচাতে হবে। তাদেরকে পার্মানেন্ট করার জন্য কোনো প্রক্রিয়া নেওয়া হচ্ছে না, এইটা আমরা পুরসভার চেয়ারম্যান বা এক্সিকিউটিভ অফিসার ইত্যাদি থেকে জানতে পারি। যে সাফাই কর্মীরা এখানে কাজ করেন অমরাবতীর মাঠে, যে কেউ সকালবেলা গেলে দেখতে পাবেন ন্যূনতম সুরক্ষার কিট বাদে, অন্তত হাতে গ্লাভস ইত্যাদি ছাড়া তাদেরকে যেভাবে হাত দিয়ে জঞ্জাল পরিষ্কার করতে হয় সেটা শুধুমাত্র মানবিকতার খাতিরে খারাপ তাই নয়, সেটা তাদের শরীর স্বাস্থ্যের পক্ষেও ভয়ঙ্কর ক্ষতিকর, যে কারণে নানান জীবাণু ইত্যাদিতে তাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। তাদেরকে নিয়ে আলাদা করে কোনো স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি করা হয় না বলে এগুলো আমরা জানতে পারি। তাহলে যে সাফাই কর্মীরা এখানে রয়েছেন তাদের জন্য পর্যাপ্ত সুরক্ষার কিটের ব্যবস্থা সেটা পুরসভাকে করতে হবে। এখানে কে দায়িত্বে আছেন, কে নেই, কে মিটিং করতে দিল না, কারা মিটিং আটকালো, কে রিজাইন করলো, এগুলো সাধারণ মানুষের দেখার কথা নয়। সাধারণ মানুষ যতটুকু সম্ভব পেরেছেন পুরসভায় ভোট দিয়েছেন সবাই, কিন্তু তাও যতটুকু পারেন তারা ভোট দিয়েছেন আসলে আগামী 5 বছর পুরো পরিষেবাটা ভালো করে পাবেন বলে। সেইটা যদি তারা না পান, নেতারা যদি ক্ষমতা দখলের লড়াইতে ব্যস্ত থাকেন, তাহলে মানুষ সমস্যায় পড়বেন এবং মানুষ পুরসভার কাছে এসে বলবেন। বিভিন্ন অফিসার যারা এখানে নিযুক্ত হয়ে আছেন, সরকারি ক্ষমতার অধিকারী যারা আছেন, তাদেরকেই এটার দায়িত্ব নিতে হবে। একটা সামান্য বৃষ্টিতে জল জমে যাওয়ার সমস্যা পানিহাটিতে কি, বিভিন্ন ওয়ার্ডে কি আছে এটা আমরা সবাই জানি, নতুন করে বলার ব্যাপার। কিন্তু সেই জল জমার সমস্যা নিয়ে আমরা শুধু কথা বলে যাব না, আমরা সমাধানের দিকে এগোবো। এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা সমাধানের দিকে এগোতে পেরেছেন কিনা এটাও আজকে আমরা ডেপুটেশনে জানতে চাই। এছাড়াও এই এলাকার জমা জলের সমস্যা, জঞ্জালের সমস্যার পাশাপাশি পরিশ্রুত পানীয় জলের যে দাবি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের মধ্যে ছিল, সেইটা নিয়েও আসলে ভাবনা চিন্তা খানিকটা এগিয়েছে কিনা সেইটা আমরা ডেপুটেশনের মাধ্যমে জানতে চাই। এটা ঠিক যে যেভাবে গত 15 বছরে এই পৌরসভাটা চলেছে সেটা এইভাবে চলার কর্পোরেশন অশোক ভট্টাচার্য মেয়র হিসেবে চালিয়েছেন, তৈরি হয়েছে। সেখানে তৃণমূলের সরকার টাকা পয়সা কম দিতে চেয়েছে, কলকাতায় এসে এইখানে ধর্ণা দিয়ে অশোক ভট্টাচার্য শিলিগুড়ি কর্পোরেশনের জন্য যেভাবে তার দাবি আদায় করেছিলেন, আজকে তৃণমূলের নেতারা তাদের পায়ের তলার মাটি শক্ত নয় বলে তারা সেই দাবি আদায়ের জায়গায় যেতে পারছেন না। এবং আমরা দেখছি যে এখানে যারা অস্থায়ী কর্মচারী ইত্যাদি রয়েছেন তাদের মাসের যে মাইনে, সেই মাইনে পাওয়ার কোনো নির্দিষ্ট দিন নেই। আমরা দাবি করেছি আমাদের ডেপুটেশনে যে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে প্রত্যেককে মাইনে সঠিক সময়ে দিয়ে দিতে হবে এবং অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী যারা আছেন তাদের জন্য যে সরকারি আদেশে ন্যূনতম মজুরির কথা বলা আছে সেই মজুরি দেওয়ার ব্যবস্থা করতে হবে। অস্থায়ী কর্মচারী যারা আছেন তাদের যে গ্র্যাচুইটি ইত্যাদি সঠিক সময়ে দেওয়া হয় সেই ব্যবস্থা করতে হবে। এখানকার কর্মী যারা আছেন তাদের ইএসআই এর ব্যবস্থা, SUDA সুডার আন্ডারে যারা কাজ করেন তাদের ইএসআই এর ব্যবস্থা সেইগুলো করতে হবে। এই দাবি দাওয়া নিয়ে আজকে আমরা ডেপুটেশনে যাব। ডেপুটেশন যতক্ষণ চলবে কমরেডরা থাকবেন। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও বড় লড়াইয়ের ক্ষেত্রে আরও নতুন ধরনের আন্দোলনের দিকে আমাদের যেতে হবে, এই কথা বলে এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।